মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন ফাইটার জেটের বিকট গর্জন আর নিচে ইরানের জ্বলন্ত রাডার স্টেশন। এক আপাচে হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধে ইরানি ভূখণ্ডে নরক নামিয়ে এনেছে আমেরিকা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম আজ এক জরুরি বার্তায় ঘোষণা করেছে, ইরানের মূল ভূখণ্ডের সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর তাদের অত্যন্ত সুনির্দিষ্ট এবং বিধ্বংসী আত্মরক্ষামূলক বিমান হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে। পেন্টাগনকে স্তব্ধ করে দিয়ে কিছুদিন আগে মার্কিন সেনাবাহিনীর একটি অত্যাধুনিক আপাচে হেলিকপ্টার ভূপাতিত করেছিল ইরানি বাহিনী। আর সেই অপমানের চূড়ান্ত বদলা নিতেই মধ্যপ্রাচ্যে মার্কিন এয়ারফোর্স এবং নেভির যুদ্ধ বিমানগুলো একযোগে গর্জে ওঠে। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর ওপর সাম্প্রতিক আক্রমণ এবং আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের বেআইনি আগ্রাসনের বিরুদ্ধে এটি ছিল একটি সমানুপাতিক ও চরম জবাব। মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর ফাইটার জেটগুলো অত্যন্ত নিখুঁত প্রিসিশন গাইডেড বোমা নিয়ে সরাসরি আঘাত হানে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি। সেখানে থাকা ইরানের প্রধান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং অত্যন্ত শক্তিশালী নজরদারি রাডার সাইটগুলোকে একের পর এক বোমা মেরে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এই হামলার তীব্রতা এতটাই ভয়ানক ছিল যে মুহূর্তের মধ্যে ইরানের পুরো উপকূলীয় রাডার নেটওয়ার্ক সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে, যার ফলে পারস্য উপসাগরের আকাশে চোখ কান হারিয়ে এক প্রকার অন্ধ হয়ে পড়েছে ইরানি সামরিক কমান্ড। পেন্টাগন স্পষ্ট করে দিয়েছে, মার্কিন সৈন্যদের জীবনের নিরাপত্তা রক্ষায় তারা ইরানি ভূখণ্ডের যে কোনো গভীরে গিয়ে আঘাত হানতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। সেন্টকম তাদের বিবৃতিতে আরও যোগ করেছে, যদিও ইরানের ওপর এই দফার হামলা সম্পন্ন হয়েছে, তবে মার্কিন বাহিনী এখনও সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ইরানের যে কোনো ধরনের অন্যায্য এবং উস্কানিমূলক আগ্রাসন রুখে দিতে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাঁটিতে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে মোতায়েন আছে। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর এই সংঘাত এখন আর কোনো ছোটখাটো সীমান্ত সংঘাত নয়, এটি সরাসরি দুটি পরাশক্তির মধ্যকার এক পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ ধারণ করেছে।